প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে পুরান ঢাকার একটি ঐতিহ্যগত খাবার বাকরখানি নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ। পুরান ঢাকার বাকরখানি এবং এর সাথে এক করুণ প্রেমের গল্প জড়িয়ে আছে। শুরুতেই আমরা এই বাকরখানি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। পুরান ঢাকার ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ বাকরখানি। বিভিন্ন দোকানের সামনে কাচের বাক্সে রাখা গোল গোল বাকরখানি ছাড়া পুরান ঢাকার মানুষের বিকেলের নাস্তা অসম্পূর্ণ রয়ে যায়। দুধ চায়ে ডুবিয়ে বাকরখানি মুখে দিতেই স্বর্গীয় এক অনুভূতি হয় এখানকার মানুষের। বাকরখানি মূলত দুটি প্রকরণের বেশি চোখে পড়ে, একটি নোনতা অপরটি মিষ্টি। এছাড়াও রয়েছে পনির, কালো জিরা এবং কিমার বাকরখানি। ঢাকায় ঠিক কত সাল থেকে বাকরখানি বিক্রি শুরু হয় তা সুস্পষ্টভাবে জানা না গেলেও এটুকু জানা যায় যে পুরান ঢাকার লালবাগ কেল্লার কাছে গড়ে উঠেছিল বাকরখানি প্রথম দিকের দোকান। বাকরখানি স্থানীয়ভাবে অনেকের কাছে পরিচিত শুকা নিমশুকা রুটি নামে। পাতলা করে রুটি বেলে তন্দুরের ভেতর সেকে একটির পর একটি লোহার শিক দিয়ে রুটিগুলো তুলে নেওয়া হয়। সুনির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করে এই বাকরখানি তৈরি করা হয়। তবে বাকরখানি আজ বহু মানুষের প্রিয় এবং পুরান ঢাকার ঐতিহ্যে পরিণত হলেও এর নেপথ্যে আছে বিয়োগান্তক এক প্রেম কাহিনী। নাজির হোসেনের লেখা কিংবদন্তির ঢাকা বইয়ে আছে এই করুণ কাহিনীর উল্লেখ। সুবেদার শাসনের সময় বাংলার মসনদে আসীন তখন মুর্শিদ কুলি খাঁ। তুরস্কের আদিবাসী তরুণ আগা বাকের ভাগ্যের অন্বেষণে আসেন ভারতবর্ষে। নাম লেখান সেনাবাহিনীতে। নিজের যোগ্যতা প্রমাণ করে মুর্শিদ কুলি খাঁর সেনাবাহিনীর উচ্চ পদে আসীন হন তিনি। কথিত আছে সেই সময়ে বিখ্যাত গায়িকা ও নৃত্যশিল্পী খনি বেগমের সঙ্গে মন দেয়া নেওয়া হয়েছিল আগা বাকেরের। কিন্তু উজিরের আলা জাহানদার খাঁর পুত্র জয়নুল খাঁর দৃষ্টি পড়ে খনি বেগমের ওপর। এ নিয়ে বাকেরের সঙ্গে লড়াই বেঁধে যায় তার। জয়নুল খাঁ পালিয়ে যান, কিন্তু রটে যায় আগা বাকের জয়নুলকে হত্যা করে লাশ গুম করেছেন। নবাব মুর্শিদ কুলি খাঁ বাকেরকে শাস্তি দেন, তাকে ঢুকিয়ে দেওয়া হয় বাঘের খাঁচায়। কিন্তু জ্যান্ত বাঘের সঙ্গে লড়ে বিজয়ী হয়ে বেরিয়ে আসেন আগা বাকের। এ লড়াই চলার পূর্ণ সুযোগ নেন জয়নুল খাঁ। খনি বেগমকে অপহরণ করে ভাটি বাংলার গহীন অরণ্যে পালিয়ে যান তিনি। অনমনীয় খনি বেগমকে কিছুতেই রাজি করাতে না পেরে আটকে রাখেন চন্দ্রদ্বীপে, যেটা আজকের বরিশাল নামে পরিচিত। এই সংবাদ পৌঁছে যায় বাকেরের কাছে। সেনাপতি কালা গাজীকে নিয়ে খনি বেগমকে মুক্ত করতে ছুটে যান বাকের। জয়নুল খাঁর বাবাও ছেলেকে শাস্তি দিতে আসেন চন্দ্রদ্বীপে। তার তরবারির আঘাতেই মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যান জয়নুল খাঁ, কিন্তু যাওয়ার আগে ছুরি বসিয়ে দেন খনি বেগমের বুকে। খনি বেগমের মৃত্যু হয়। শোকে পাগল প্রায় বাকের সেখানেই থাকতে শুরু করেন। এরপর এক সময় উদেমপুরের জমিদারি লাভ করেন তিনি। সেলিমবাদ ও চন্দ্রদ্বীপের নিয়ন্ত্রণও আসে তার হাতে। 1997 সালে ইংরেজ শাসন আমলে তার নামেই বর্তমান বরিশাল জেলার নামকরণ করা হয়েছিল বাকেরগঞ্জ। পরে অবশ্য মুর্শিদ কুলি খাঁর উৎসাহে অন্যত্র বিয়ে করেছিলেন বাকের। সেখানে তার দুই পুত্র আগা সাদিক ও মির্জা মাহাদির জন্ম হয়। তবে খনি বেগমের স্মৃতি কখনোই মন থেকে মুছে ফেলতে পারেনি বাকের। তাই তার জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত রুটি ধরনের খাবারটির নাম রাখেন বাকের খনি। সেটি কালক্রমে পরিচিত হয় বাকরখানি নামে। আনিস আহমেদের এক লেখা থেকে জানা যায় মুঘল আমল থেকেই এই খাবারের প্রচলন পুরান ঢাকায় ছিল। সে সময় দু ধরনের বাকরখানি পাওয়া যেত, গোল ও গাও জবন। গাও অর্থ গরু এবং জবান অর্থ জিহ্বা। গরুর জিভের আকৃতি হওয়ায় এর নাম দেন বাকরখানি। হেকিম হাবিবুর রহমান তার ঢাকা পাসাস বারাস পেহেলেতে উল্লেখ করেছেন, ঢাকা ছাড়া সমগ্র হিন্দুস্তানের কোথাও হিন্দি রুটিওয়ালারা বাকরখানি তৈরি করে না। ঢাকা শহরে এটি এত বিখ্যাত যে সমগ্র বাংলায় এখান থেকে তার সওগাত হিসেবে প্রেরণ করা হতো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।